হ্যালো গাইজ, আমি আজকে আপনাদেরকে কফির ডাটা দিয়ে চচ্চড়ি করে দেখাবো। দেখুন, আমি এখানে কফির ডাটাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি একটু নোড়া দিয়ে থেতো করে নিয়েছি, যাতে আমার নুন তেল মশলাটা ভালোভাবে ঢোকে। আর কফির ডাটা কিন্তু অবশ্যই করতে হবে, বুড়ো হলে হবে না। আর আমি এর মধ্যে দেবো আমি আলু ভাজার মতন একটা বড় সাইজের আলু কুচিয়ে করে রেখে দিয়েছি। আর দেবো আমি এর মধ্যে কুচি করে ধুয়ে রেখে দিয়েছি। আর আমি দেবো কালো জিরে, বড়ি, কাঁচা লঙ্কা চেরা, হলুদের গুঁড়ো, একটু চিনি, আর দেবো নুন, আর দেবো জিরের গুঁড়ো। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন, আমার কড়াইতে এবার আন্দাজ মতন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে বড়িগুলো ভেজে নেবো। এবার আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি ওই তেলের মধ্যে প্রথমে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরা ফোড়ন দিয়ে এবার আমি কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে এর মধ্যে এবার আমি কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আন্দাজ মতন হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে একটুখানি হালকা সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু আমার কপির তরকারিটা সেদ্ধ রান্না করতে সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, এই জন্য আমি আলু ভাজাটা আগে একটু সিদ্ধ করে নিচ্ছি আলুটা। তারপরে আমি ওর মধ্যে কফির ডাঁটাগুলো দিয়ে এবার আমি ভালো করে এটাকে কষাবো। পুরো জল, যেটুকুনি জল আছে পুরো জলটা শুকিয়ে যাবে। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখুন, আমি ঢাকনা খুলে নিলাম। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। দেখুন, আমার এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে এবার আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে আন্দাজ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এবার আমি এটাকে আরও ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন, আপনারা এরকমভাবে কিন্তু বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে আমার এই ধনেপাতা স্মেলটা থেকে যায় রান্নার মধ্যে। এবার আমি ঢাকা খুলে নিচ্ছি। খুলে এবার আমি এটা আর একটু ভালো করে ভেজে খেয়াল রাখতে হবে যাতে আমার এটা পুড়ে না যায়। একটু ভালো করে ভেজে এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে তারপরে আপনাদের দেখাচ্ছি। আপনি যত ভালোভাবে কষাবেন, তত আপনার এটা রান্নার টেস্ট হবে। হয়ে গেছে আমার এটা। দেখুন, আর একটুখানিও জল নেই। এবার আমি এটা পরিবেশন করে আপনার দেখাচ্ছি। দেখুন, আমি এবার এটা একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এটা আপনি রুটির সাথে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা কেমন হয়েছে আমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।